জালালউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহ আলাইহি হলেন উস্তাদ, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ হলেন ছাত্র। উস্তাদ ছাত্র মিলে একটা তাফসীরের কিতাব লিখেছেন। এই তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে জালালাইন। যেহেতু দুজনের নাম জালালউদ্দিন, কথা বুঝছেন, এটা না জালালাইন, এটা তরকিব উলামায়ে কেরাম এখানে আছেন। তরকিবের কারণে এখানে হালতে জরুরি অবস্থায় পড়েছেন, জালালাইন হয়েছেন। এইজন্য মুহতারাম হাজিরিন, জালালউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ উনি যে তাফসীরটা শুরু করেছেন, উনি সূরা কাহাফ থেকে লিখলেন। কোথা থেকে লিখছেন? উলামায়ে কেরাম সূরা কাহাফ থেকে লিখছেন। সূরা কাহাফ থেকে নিয়ে সূরা ফাতিহা শেষ করে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এখন প্রশ্ন হলো, উনি তো ইচ্ছা করলে কোরআন শরীফের প্রথম পৃষ্ঠা সূরা ফাতিহা, এরপরের সূরার নাম সূরাতুল বাকারা, কথা ঠিক কিনা? উনি ইচ্ছা করলে শুরু দিক থেকে তাফসীর লেখা শুরু করতে পারতেন। এখানে প্রশ্ন হলো, জালালউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহ আলাইহি সূরা কাহাফ থেকে তাফসীর লেখা শুরু করলেন কেন? উনি সূরা ফাতিহা থেকে তাফসীর শুরু করলেন না কেন? সূরা বাকারা থেকে শুরু করলেন না কেন? এটা হলো প্রশ্ন। প্রশ্নটা বুঝছেন কিনা? জালালউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন সূরা কাহাফ থেকে জন্য শুরু করেছেন। সূরা কাহাফ থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যত আলোচনা হয়েছে শুধুমাত্র ঈমানিয়াতের আলোচনা। বলেন আল্লাহু আকবার। সূরা কাহাফ থেকে নিয়ে নাস পর্যন্ত ঈমানিয়াতের আলোচনা। উনি চিন্তা করেছেন, আমি যদি সূরা ফাতিহা থেকে শুরু করি, সূরা কাহাফের আগ পর্যন্ত যত আলোচনা আছে সমস্ত আলোচনা আমালিয়াতের আলোচনা, কাসাসের আলোচনা, ঘটনার আলোচনা, আর এখানে আমালিয়াতের আলোচনা, নামাজ রোজা হজ যাকাতের আমলের আলোচনা। এখন যদি আমি আমলের আলোচনা করি, আমল করব, কিন্তু একজন মানুষের ঈমান সঠিক হইল না, যত আমলই করলো সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, কথা ঠিক কিনা? জালালউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহ আলাইহি সূরা কাহাফ থেকে ঈমানিয়াতের আলোচনা যেহেতু উনি চাইলেন তাফসীরটা আমি শুরু করব এজন্য, যাতে করে মানুষ প্রথমে ঈমানকে সহি করতে পারে। এইজন্য নিয়ত করেছিলেন ঈমানিয়াতের আলোচনার দ্বারা উনি তাফসীর শুরু করেছেন। প্রত্যেকটা মানুষের ঈমান যদি সঠিক হয়ে যায়, আমল যতটুকুই করুক না কেন, ডোলার যদি তলা থাকে মাছ যাই রাখবে সবগুলো থাকবে, কথা ঠিক কিনা? এই জন্যই জালালউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন সূরা কাহাফ থেকে তাফসীর শুরু করেছেন, যাতে করে মানুষ সর্বপ্রথম ঈমানকে হেফাজত করতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবচেয়ে বড় জান্নাতে যদি যেতে হয় দুইটা গুণের অধিকারী হতে হবে। এক নাম্বার গুণের নাম হলো ঈমানদার হতে হবে, কথা ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার ঈমানদার হতে হবে। এখন তো আমরা সবাই ঈমানদার দাবি করি, কিন্তু দেখা যায় আমরা কারা ঈমানদার, কতটুকু কাজ করলে ঈমান ঠিক থাকবে, কি কি গুণের অধিকারী হলে আমরা ঈমানদার হতে পারবো, এটাও আমাদের আজকে জানা নাই, কথা ঠিক কিনা?